নমস্কার দোস্ত, আপনাদের সকলকেই দ্য বেঙ্গল জোনে স্বাগত। তো আজকে জীবন কৃষ্ণ তৃণমূলের কিন্তু বিধায়ক, উনি দুর্নীতির কেসে ইডির কাছ থেকে দৌড়তে গিয়ে কাদায় নর্দমায় পড়ে বাঁচার চেষ্টা, কিন্তু সেই চেষ্টাও তার বিফল হলো। অবশেষে ইডির হাতে সে ধরাই পড়ল। এই হচ্ছে মমতার যে নেতা অবস্থা। তো দর্শক, আপনারা জানেন কিছুদিন আগে যে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে কি বক্তব্য দিয়েছিলেন যে যারা দুর্নীতি করেছে বা দুর্নীতি এরা করে চলেছে তাদের ক্ষেত্রে তাদের উপর একটি নতুন বিল পাস করার যে সিদ্ধান্ত নিয়েছিল বা নিচ্ছে, তারই প্রতিবাদে কিন্তু টিএমসির যে উচ্চ নেতা তারা কিন্তু দিল্লিতে গিয়ে সেই আন্দোলন করে, তার বিরোধিতা করে। শুধু তৃণমূলই নয়, কংগ্রেস ও অন্যান্য দলের নেতাও এর সঙ্গে যুক্ত। কিন্তু কেন? তাহলে কি আমরা ভেবে নেব নতুন আইন করার যে করছে এটা দুর্নীতির বিরুদ্ধে? আমার একটি প্রশ্ন, যে দুর্নীতি যারা করছে তাদেরকে অবশ্য শাস্তি পাওয়ার যোগ্য, কিন্তু সেই যে দুর্নীতি করছে তাদেরকে সাপোর্ট করা, রক্ষা করার জন্য এই বিলের বিরুদ্ধে আন্দোলন বা প্রদর্শন করার কি দরকার? তাহলে বুঝতে পারছো কিছু তো একটা গন্ডগোল আছে। আর তারই আমরা দেখতে পাচ্ছি এই জীবন কৃষ্ণের অবস্থা। শুধু এখন না, এর আগেও সিবিআইয়ের কাছে তারা খেয়েছে। এবং আরো কি বলছে আমি তো জানার চেষ্টা করব। মারবেন না, দাঁড়ান, আমি বুঝছি। প্রায় মিনিট 15 ছোটাছুটি কাদা মাখামাখির পর অবশেষে রণে ভঙ্গ দিলেন তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। দু হাত উপর তুলে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। সাদা গেঞ্জিতে চপচপ করছে কাদা, প্যান্ট সম্পূর্ণ ভিজে গিয়েছে, চোখে মুখে বিরক্তি, আতঙ্ক। ততক্ষণে তার কাছে পৌঁছে গিয়েছে দুই ইডি অধিকারী। দুদিক থেকে হাত চেপে ধরেছে। এবার বাড়িতে নিয়ে আসার পালা। কত ক্ষিপ্রতার সঙ্গে যে তিনি মোবাইল ছুঁড়ে ফেলতে পারে তাই বা কজন জানতেন? বছর দুয়েক আগে তিনি সিবিআইকে দেখে পরপর দুটি মোবাইল পুকুরে ফেলে দিয়েছিলেন। এবার পকেট থেকে বার করে মোবাইল ছুঁড়ে দিলেন নর্দমায়। নিখুঁত লক্ষ্য। অনেক অবশ্য বলছে যে এ ফোন ফেলেননি জীবন কৃষ্ণ, বরং দৌড়তে গিয়ে কাদায় এমন হোঁচট খেয়েছেন যে পকেট থেকে ছিটকে মোবাইল নিজেই গিয়ে পড়েছে নর্দমায়। কি ভাগ্য নর্দমা ছিল পরিত্যক্ত, তাই এই যাত্রায় ইডিকে তার তেমন পরিশ্রম করতে হলো না। কিছুক্ষণের খোঁজাখুঁজিতে মোবাইল হদিশ মিলল। সিবিআইকে তো পুকুর ছানতে হয়েছিল। সোমবার সকাল 8:45 নাগাদ মুর্শিদাবাদের আন্দি গ্রামে জীবন কৃষ্ণের বাড়ির সামনে পৌঁছয় ইডির গাড়ি। কেন্দ্রীয় বাহিনী প্রথমে বাড়িটিকে ঘিরে ফেলে। 5 ইডি কর্তা ডাকাডাকি শুরু করেন। সূত্রের খবর ইডি এসেছে। প্রথমে বুঝতে পারেননি জীবন কৃষ্ণ। হার ডাক শুনে ভয়ে পেয়ে গিয়েছিল। অনেক বলেছে জীবন কৃষ্ণ ভেবেছিল কোনো রাজনৈতিক দলের গুন্ডা বাহিনী সকাল সকাল তার বাড়িতে হানা দিয়েছে। প্রাণ ভয়ে পিছনের দরজা দিয়ে পালানোর পরিকল্পনা করছে তিনি। উঠে পড়েন প্রাচীরে। আগন্তকদের দর্শনের জন্য অপেক্ষা না করেই দেয় লাভ, তারপর শ্বাসরুদ্ধ ছুট। বাড়ির পিছনের দিকে রাস্তা দিয়ে ছুটতে ছুটতে প্রায় 100 মিটার চলে গিয়েছিলেন জীবন কৃষ্ণ। তাকে তাড়া করেন ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ছোটাছুটি দেখে 8 সকালে রাস্তায় দুপাশে লোকজন জড়ো হয়ে গিয়েছিল, কিন্তু তামাশা বেশিক্ষণ স্থায়ী হলো না। কাদায় হোঁচট খেয়েই রণে ভঙ্গ দিতে হলো বিধায়ককে। পিছন থেকে এতক্ষণ হয়তো মারধরও হুমকি আসছিল। পরে গিয়ে কাতর আরতি করে উঠেন জীবন কৃষ্ণ। মারবেন না। রাস্তা দিয়ে হাঁটিয়ে তৃণমূল বিধায়ককে তার বাড়ি পর্যন্ত নিয়ে এসেছিল কেন্দ্রীয় সংস্থা, কিন্তু কিছুক্ষণ পরেই মোবাইলের অনুপস্থিতি বোঝা যায়। তারপর আবার কয়েকজন গিয়ে নর্দমা থেকে সেটি খুঁজে আনে। মোবাইল তো মিলল, কিন্তু পাসওয়ার্ড মিলল না। সূত্রের খবর দুটি মোবাইল পাসওয়ার্ড ইডিকে বলতে চাননি জীবন কৃষ্ণ, নিজেও ফোন খুলে দিতে চাননি। ফোন দুটি বাজেয়াপ্ত করা হয়েছে। জীবন কৃষ্ণের বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট, নথি, লেনদেন ইডির নজরে ছিল। সেসব নিয়ে টানা 4 ঘন্টা তাকে ম্যারাথন জিজ্ঞাসা করা হয়। ফোনের কল রেকর্ড ধরে ধরে প্রশ্ন করা হয়। কিছুক্ষণের মধ্যে প্রশ্নের উত্তর দেন, কিছু প্রশ্ন এড়িয়ে যান জীবন। জবাবে বারবার অসঙ্গতি ধরা পড়ে। সামন্তরালে জীবন কৃষ্ণের গাড়ি চালককে রাজেশ ঘোষকেও জিজ্ঞাসাবাদ করে ইডি। তাকে নিয়ে তার বাড়িতে যান অধিকারীরা। সেখান থেকে বেশ কিছুক্ষণ তল্লাশি চলেছে। বেলা 12:35 নাগাদ ইডি জীবন কৃষ্ণকে গ্রেপ্তার করে গাড়িতে তোলে। সোমবার তাকে কলকাতায় নিয়ে আসা হবে। প্রথম কলকাতায় হাসপাতালে, তবে তার স্বাস্থ্য পরীক্ষা, তারপর তাকে পাকশাল আদালতে হাজির করিয়ে হেফাজতে চাইবেন তদন্তকারীরা।
ইডির তল্লাশি সূত্রে সোমবার জীবনকৃষ্ণের এক পিসির নামও শিরোনামে উঠে এসেছে। বীরভূমের সাঁইথিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর মায়া সাহা জীবনকৃষ্ণের পিসি, তার বাড়িতেও সাত সকালে হানা দিয়েছে ইডি। এসএসসি দুর্নীতি মামলায় তল্লাশি চালানো হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জীবনকৃষ্ণের শ্বশুরবাড়ি। ইডি একটি দল গিয়েছিল সেখানেও। এর আগে সিবিআই এর মামলায় ১৩ মাস জেল খেটেছে জীবনকৃষ্ণ। কথায় বলে বাঘে ছালে 18 ঘা, পুলিশের ছলে 36, আর ইডি ছলে কত হবে প্রশ্ন জনসাধারণের উপর। দর্শক, কি বুঝলেন? দুর্নীতি কিন্তু চারটিখানি কথা নয়। এই দুর্নীতি করতে গেলে লাভ, ঝাপ, ট্রেনিং সবকিছু কিন্তু শিখতে হবে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর হ্যাঁ, দুর্নীতি মুক্ত বাংলা গড়ুন।